শেখালেন এই অনুষ্ঠানে সবকিছু থেকে কি কিছু শেখা যায় কিনা তা জানার জন্য আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন সফল শিক্ষক, একজন সফল উপস্থাপক, প্রিয় মুখ আব্দুল্লাহ আবু সাঈদকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। তো আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই। জি। দেখা যাচ্ছে যে আপনার পিছনে একটা বেশ বড়সড় গরু দাঁড়িয়ে আছে। আছে? জি আছে। আপনার পাশে গরু কেন? যেভাবে গবাদি পশুর প্রতি আপনার প্রীতি বাড়ছে, জি, তাতে আপনার ভবিষ্যৎ নিয়ে আমরা একটু চিন্তিত। তাই? হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে কেন আপনি এরকম একটা বর্ণাঢ্য জমজমাট অনুষ্ঠানের মধ্যে একটা গরু নিয়ে এলেন? আপনি শুনতে চান সত্যি? হ্যাঁ, আমি শুনতে চাই। আপনার বুদ্ধি পরীক্ষা করার জন্য। তাহলে তো আমার বুদ্ধি সম্বন্ধে নিশ্চয়ই আপনার খুব উচ্চ স্তরের ধারণা, না হলে একটা গরু দিয়ে কি আপনি আমার বুদ্ধি পরীক্ষা করতেন? এখন আপনি বলেন যে কিভাবে আপনি আমার বুদ্ধি পরীক্ষা করবেন। আমার প্রথম জিজ্ঞাসা, এই যে গরুটা দাঁড়িয়ে আছে, নাদোষ নুদোষ গরু, এর থেকে কি আমরা কোনো শিক্ষা লাভ করতে পারি? আপনি এই গরু বেচারাকে একটা তুচ্ছ সামান্য জিনিস মনে করছেন, কিন্তু আসলে এই গরু থেকে আমরা অসংখ্য জিনিস, অসংখ্য জ্ঞান লাভ করতে পারি। যেমন? যেমন ধরুন এই যে গরু, জি, এই গরুটা থেকে আমরা অঙ্ক পর্যন্ত শিখতে পারি। কি করে? কি করে? গরুর শিং হচ্ছে দুটো। জি, দুটো শিং থেকে যদি আমরা একটা শিং বাদ দিই তাহলে একটা শিং থাকে। আবার একটা শিংয়ের সঙ্গে আরেকটা শিং যদি যোগ দিই তাহলে দুটো শিং হয়। সুতরাং আমরা যোগ এবং বিয়োগ দুটো একসঙ্গে শিখে ফেললাম। কিন্তু তারপরে গরুর আছে চারটে পা। দুটো পাকে দুটো পা দিয়ে গুণ করলে কত হয়? 4। আর দুটো পাকে দুটো পা দিয়ে ভাগ দিলে কত হয়? 1। সুতরাং আমরা গুণ এবং ভাগ শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ শিখে ফেললাম। এরপরে আছে দুটো কান, দুটো চোখ, দুটো নাক এবং আছে অনেকগুলো দাঁত। এত জিনিস আছে গরুর কাছ থেকে অঙ্ক শেখার, যে সব যদি আমরা একসঙ্গে শিখতে চেষ্টা করি তাহলে তো শুধু ম্যাথমেটিক্স না, আমরা হায়ার ম্যাথমেটিক্স শেখার পর্যন্ত একটা অপার সম্ভাবনা আমাদের সামনে থাকে। আচ্ছা স্যার, এই যে একটি অকাব্যিক চেহারার প্রাণী এই গরু, এর থেকে কি কোন রকমে কোন ধরনের কবিতা শেখা যেতে পারে? কবিতা তো গরুকে নিয়ে অনেকই হতে পারে। আপনি নিশ্চয়ই মানবেন যে গরুর চোখ দুটো খুব সুন্দর হয়, এবং অনেক অনেক সুন্দরী মেয়ের চোখের চাইতে গরুর চোখ সুন্দর। এখন আপনার যদি সত্যি সত্যি কবি প্রতিভা থাকে, আপনি যদি কবি হন, তাহলে এই গরুর চোখ নিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমের কবিতা পর্যন্ত লিখবেন। তাহলে তো আমরা দেখছি গরু থেকে কবিতাও শেখা যায়। আরে কবিতা তো কবিতা, দর্শন শেখা যায়, দর্শন। সে কিরকম? সেটা হচ্ছে যে কি করে আমাদের চারপাশের অবাঞ্ছিত মানুষদের তাড়িয়ে সরিয়ে দিয়ে কোন রকমের সুস্থ জীবন যাপন করা যাবে, সেটা শেখা যায় গরুর লেজের দিকে তাকালে। গরুর লেজ থেকে? হ্যাঁ, গরুর লেজ দিয়ে যেরকম ভাবে সেই অবাঞ্ছিত মশামাছিকে তাড়ায়, সেই রকম ভাবে যদি আমরাও তাড়াতে পারি অবাঞ্ছিত মানুষ, তাহলে আমরা সুখী জীবন যাপন করতে পারি। সমাজের সন্ত্রাসীদের গরু থেকে কিছু শেখার নেই? হ্যাঁ, তাও শেখার আছে। সন্ত্রাসীদের সামান্য অস্ত্র থাকলে সেই অস্ত্র তারা ব্যবহার করে, আর গরুর দুটো শিং কেমন ধারালো অস্ত্র, কিন্তু দেখুন কি নিরীহ তারা, তারা সেটা ব্যবহার করে না। সন্ত্রাসীরা যদি এর থেকে শিখতো সেটা, তাহলে পরে আমাদের দেশের কত সুখ শান্তি বেরিয়ে। স্যার, এই যে আমরা উপস্থাপকরা, আমাদের জন্য কি কিছু শেখার নেই? নিশ্চয়ই, গরু এত কিছু দিতে পারে, উপস্থাপকদের কিছু দিতে পারে না? পারে। সেটা হচ্ছে ঈদের রাতে অসহ্য খারাপ অনুষ্ঠান করার পরে সারা দেশ যখন পরের দিন অকথ্য গালাগালি শুরু করে, তখন ঘরের মধ্যে নীরবে, নিরীহভাবে, শান্তভাবে কি করে শুয়ে থাকতে হয়, এই শান্তিপ্রিয় নিরীহ গরু সেটা আপনাকে শেখাতে পারে। তাহলে তো দেখছি গরুই আমাদের পরিপূর্ণ জীবন দর্শন হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পারে। না হলে পরে কি আপনি এতক্ষণ একটা গরুকে এরকম জমজমাট একটা অনুষ্ঠানের মধ্যে বেঁধে রাখতে পারতেন? সেই জন্যই তো কবি বলেছেন যে যত ছোটই হোক, যত সামান্যই হোক, তাকে কিন্তু হেলা করতে হয় না। রবীন্দ্রনাথ বলেছেন যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পুণ্যের পদপরশ তাদের পরে।